প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, আসসালামু আলাইকুম। আজকে আমরা যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে আমরা ক্যারেক্টার নিয়ে আলোচনা করবো, ঠিক আছে, প্রিন্ট এর মাধ্যমে। সো আমরা এগুলো আসলে কিভাবে কাজ করতে পারি, বা আমরা এখানে কি শিখছিলাম, ফ্লোটিং পয়েন্ট শিখছিলাম, তারপর বিভিন্ন ধরনের আরো অনেক কিছু শিখছিলাম। ওকে, সো আমরা ফার্স্ট টাইম একটা পিকচারকে ওপেন করি, সেটা হচ্ছে একটা এসকি টেবিল। সো এসকি টেবিলের ভিতরে দেখেন এখানে আমরা এই যে ডেসিমাল, হেক্স, তারপর ক্যালার। ওকে, সো এখন আমরা ফার্স্টে এটাকে ধরবো। এই যে এটা, এর ভ্যালুটা কি আমাদের এখানে এটা 97 এর ভ্যালুটা হবে এ। সো আমরা যদি এটাকে প্রিন্ট করতে চাই সেক্ষেত্রে আমাদের 97টাকে ধরতে হবে আমাদের ফার্স্টে। সো এর আগে আমাদের কি করতে হবে, সব কিছুকে আগে একসাথে ওপেন করে নিতে হবে। যে জ্যাম্পটাকে, অ্যাপাসিটাকে ওপেন করব, একই সাথে আমাদের সফটওয়্যারটা ওপেন করে নিতে হবে, আমাদের ওয়েবসাইটটা। এরপরে একই সাথে আমি একসাথে কোডগুলোকে কেটে দিই, ঠিক আছে। কোডগুলোকে কেটে দেওয়ার পর আমি এখানে লিখলাম ডলার সিম্বল। যেহেতু আমাদের একটা লেখা আসবে সেক্ষেত্রে আমি এখানে লিখতে পারি যে নাম্বার। এখানে নাম্বার ইউজ করতে পারি, NUMBER, নাম্বার ইকুয়াল টু আমি এখানে আমি কোনো একটা নাম্বারকে লিখবো। আমি 97টাকে ধরবো ফার্স্টে। আমি কি করব, এটাকে প্রিন্ট করব। এই যে এ, আমাদের যে এখানে যেটা আছে এ, এই যে এ, এটার ভ্যালুটা কি আমাদের ক্যারেক্টারটা কি আমাদের এখানে ক্যারেক্টারটা হবে এ। এই যে 97, এটার ক্যারেক্টার আসবে এ। সো এটা যদি ক্যারেক্টারটাকে আমরা প্রিন্ট করতে চাই, সো সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, ফার্স্টে আমরা যদি অন্যভাবে একটু দেখি, printf, এটা আমাদের একটা ফাংশন। তো একসাথে এটা যদি আমাদের একটা নাম্বার আসে, সো আমরা এখানে যে কাজটা করব, আমরা এখানে একটা ডবল কোটেশন দিব। এরপরে এটার ভিতরে আমি যে কথাটা লিখবো, যে আমি এই সিম্বলটাকে দিতে পারি। সিম্বল দেওয়ার পরে আমি স্পেস দিব, এখানে *f দিব, %f। আমি ফ্লোটিং পয়েন্ট হিসেবে ধরলাম। এরপরে ফ্লোটিং পয়েন্ট হিসেবে আমি কোনটাকে ধরবো, আমি ফ্লোটিং পয়েন্ট হিসেবে নাম্বারটাকে ধরবো। সি, যদি একটু কাজটা দেখি তাহলে আমরা একটু ক্লিয়ার হব। সো ওকে, ঠিক আছে। সো আমি যখন এটাকে রিলোড দিলাম, আমার এভাবে করে আসবে, তাই না, যে ফ্লোটিং পয়েন্ট দেয়া আছে আমার। কিন্তু আমার তো কথা ছিল না এটা আসবে, আমার এখানে কথা ছিল এই ক্যারেক্টারটা আসবে, বাট এটা কেন আসলো, তাই না। এই যে 97 যখন আমি লিখবো, এই ক্যারেক্টারটা আসবে। সো এই ক্যারেক্টারটা আমার ধরার জন্য আমাদের কি করতে হবে, আবার এই ক্যারেক্টারটা আমার ধরার জন্য আমার স্মল লেটার একটা এ আসবে। এটা নিয়ে আসার জন্য এফ এর জায়গায় আমি লিখবো এখানে সি। সি মানে কি আমাদের ক্যারেক্টার। ওকে, আর আমাদের যেহেতু এটা ইন্টিজার টাইপের ভ্যালু, সো সেক্ষেত্রে আমাদের একটা ডি ইউজ করতে পারি ফার্স্টে। এখানে না ডি, এখানে একটা ডি ইউজ করি। ডি যখন ইউজ করবো শুধু এটাই আসবে, শুধু নাম্বারটাই আসবে 97, না। তো আমি এটাকে কেটে দিই, এটা দরকার নেই আমার। এখান থেকে আমার স্পেসটাও দরকার নেই। ওকে, আমি স্পেসটা দিয়ে রাখি যাতে দেখার সৌন্দর্যের জন্য। ওকে, 97 এভাবে করে আসলো। সো আমি চিন্তিছি এটার ক্যারেক্টারটা আসবে, এটার ক্যারেক্টার এ। সো এটার ক্যারেক্টারটা নিয়ে আসার জন্য এখানে আমরা ইউজ করবো কি সি। সো আমি যখন এখানে সি লিখলাম, আমার এখানে কি আমার নাম্বার ভ্যালুটার ভিতরে আছে কি 97, আর এটার ক্যারেক্টারটা হবে এই যে নাম্বার। এখানে ধরলাম, জাস্ট এখানে দিলাম, রিলোড দিলে কি আসবে, আমাদের এখানে এ আসবে, এ। ওকে, সো আমরা এটা খুব সিম্পল ভাবে করে ফেললাম। আমি সেমিকোলন দিয়ে এটার সামনে লিখলাম ইকো ডবল কোটেশন। এরপর আমি এটার ভিতরে পিয়ার ব্রেক। ওকে, তো সেমিকোলনটাকে দিয়ে দিব, কন্ট্রোল ডি দিলাম। কন্ট্রোল ডি দেওয়ার দরকার নেই, কন্ট্রোল ডি অবশ্যই দিতে হবে। আমি যদি এটাকে রিলোড দেই, এভাবে করে আসবে, তাই না। আমি 97, কন্ট্রোল ডি 98, দুইটাই ভি হয়ে গেল। ওকে, আচ্ছা, আমরা 98 যখন লিখলাম, এখানে আসলে আমাদের ভি কেন আসলো, তাই না, এটা আমাদের প্রশ্ন। তো আমি যদি পিকচারটাকে আবার একটু ওপেন করি, এই যে
96 মানে হচ্ছে এ, 97 মানে হচ্ছে এ, 98 হচ্ছে ভি, 99 হচ্ছে ভি। আমরা হচ্ছে সবগুলো ক্যারেক্টারই দেখবো একটু, যে একদম মানে স্মল লেটারের সম্পূর্ণ ওয়ার্ডগুলো আমরা হচ্ছে প্রতিটা লেটার কিভাবে নিয়ে আসতে হয়, তো সেগুলো হচ্ছে আমরা সম্পূর্ণটাকে দেখবার। এগুলো হচ্ছে হেক্স, এই যে 60, 61, 62, 63, এগুলো হচ্ছে কি হেক্স। ওকে, আর এগুলো হচ্ছে আমাদের ডেসিমাল নাম্বার। সো আমরা হচ্ছে এখানে এগুলোকে ধরবো। এগুলোকে ধরার জন্য আমার এখানেও আমি ইউজ করতে পারি যে নাম্বার 1, যেহেতু আমাদের এটা একটু আলাদা আলাদা ভাবে আসবে। নাম্বার 1 এটা দেবো হচ্ছে নাম্বার 2, এরপর হচ্ছে এটাও দেবো হচ্ছে নাম্বার 2। এবার কি আমার এ বি আলাদাভাবে আসবে, এ বি আলাদাভাবে আসবে। সো আমি হচ্ছে যদি সবগুলোকে এভাবে করে যদি আলাদা করতে চাই, সো সেক্ষেত্রে হচ্ছে আমি এখানে কন্ট্রোল T3, কন্ট্রোল T4, কন্ট্রোল T5, কন্ট্রোল T6, কন্ট্রোল T7, কন্ট্রোল T8, কন্ট্রোল T9, কন্ট্রোল T10। ওকে, আমি হচ্ছে পুরো 10 পর্যন্ত নিয়ে নিলাম নাম্বার। সো আমি যখন এখানে নাম্বারগুলোকে আমি কি করলাম হচ্ছে এভাবে করে নাম্বারগুলোকে, নাম্বার ভ্যালুগুলোকে কি খুব সুন্দরভাবে নিয়ে নিতে পারলাম। ওকে, সো এখন হচ্ছে আমরা এইটার জন্য আমরা সেম ভাবে কাজটা করব। কন্ট্রোল D3, কন্ট্রোল D4, কন্ট্রোল D5, কন্ট্রোল D6, হ্যাঁ, কন্ট্রোল D7, কন্ট্রোল D8, কন্ট্রোল D9, কন্ট্রোল D10। ওকে, তো এখন আমরা কি করব, 98 যদি হচ্ছে 99, আর এটা দিব হচ্ছে 100। আমরা একটু সবগুলোকে সিলেক্ট করি একসাথে, 101। এরপর হচ্ছে এটার জন্য আসবে 2, এটার জন্য আসবে আমাদের 3, এটার জন্য আসবে আমাদের 4, যে 8 নাম্বার লাইনের জন্য এটা আসবে 5, আর এটার জন্য আসবে আমাদের 1 0 6। ওকে, সো আমাদের এখানে কি কি আসবে, এ, এটার জন্য আমাদের ভ্যালু রিটার্ন করবে কি এ, নিচেরটার জন্য আমাদের কি আসবে ভি, এর পরেরটার জন্য আমাদের কি রিটার্ন করবে আমাদের সি, পরেরটার জন্য ডি ই এফ জি এইচ আই জে, যে পর্যন্ত আমাদের রিটার্ন করবে এখানে। আচ্ছা, আমার ভি এর পরে আর আসতেছে না। ওকে, সো আমার এখানে কিছু একটা মিস্টেক আছে। সো আমি হচ্ছে আবার একটু চেক করে নেই নাম্বার ভ্যালু। ওকে, এভাবে করে আমার আসলো নাম্বার 3, ব্রেক সবই ঠিক আছে। ওকে, সো আমি যদি আরেকবার একটু দেখি, একটু সবাই খেয়াল করেন ভালোভাবে। ওকে ওকে, সো দেখেন হচ্ছে আমাদের এভাবে করে আসলো এবিসিডি, ABCGEFGHIJ। ওকে, সো আমরা সম্পূর্ণটা লিখবো একবার জেড পর্যন্ত এ থেকে। সো এখন হচ্ছে আমরা এটাকে শর্টকাট কিভাবে করতে পারি, এটা সম্পূর্ণ আমরা যেহেতু 10 পর্যন্ত লিখলাম, আমরা সম্পূর্ণটাকে কপি করব কন্ট্রোল সি দিয়ে। আর এগুলো হচ্ছে আমরা নিচে নিচে কেন আসতেছে, নিচে নিচে আসতেছে এই কারণেই, সেটা হচ্ছে আমাদের এখানে ইকো ব্রেক নেওয়া আছে এটার সামনে, ঠিক আছে। সো আমি হচ্ছে এটাকে আরেকবার পেস্ট করে দিলাম কন্ট্রোল ভি দিয়ে। সো এই যে 10 নম্বর লাইনের পর থেকে, এটার পর থেকে আমি সবগুলোকে সিলেক্ট করব। এখানে আমি সবগুলোর সামনে একটা 1 লাগিয়ে দিব, 11 12 13 14 15 16 17 18 19, তাই না? সো এটা হবে আমাদের 20। আমাদের কাজ কিন্তু মোটামুটি অনেকটাই কমপ্লিট হবে, তাই না? সো এখন হচ্ছে আমরা যে জিনিসটা করবো সেটা হচ্ছে আমরা উপরে যাবো, আবার উপরে যাওয়ার পরে আমরা এটার জন্য সেম ভাবে কাজ করব। এই যে এটা সম্পূর্ণ কপি করব। কপি করার আগে আমি এটা এটাকে মুছে দেই। ওকে, মুছে দেওয়ার পরে আমি এটাকে সম্পূর্ণ আবার কপি করি একবার, কন্ট্রোল সি দিয়ে কপি করার পরে আমি এটার পরে জাস্ট আরেকবার পেস্ট করি। এই যে 10 নাম্বার আসলো, এটার পরে আমি সেম ভাবে আবার এখানে একটু লিখে দিই কষ্ট করে, 3 4 5 6 7 8 9, এর সামনে 1, আর এটা হবে আমাদের 20। ওকে, সো এগুলোকে আমি পরে ঠিক করতেছি।
20 ওকে। সো এখন হচ্ছে আমি অন থেকে আরো একবার নিব, এই যে অন থেকে শুরু করে 6 পর্যন্ত, এই যে 6 কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, যেহেতু আমাদের এবিসিডি 26টা অক্ষর আমরা হচ্ছে 26 পর্যন্ত নিয়ে নিব। একই সাথে এটাকে আবারও সিলেক্ট করব, কেটে এখানে লিখব হচ্ছে 22 দিয়ে দেব। সো আমার একসাথে হচ্ছে মোট 26টা চলে আসলো। সো আপনারা হচ্ছে আমার মতো করে এভাবে করে শর্টকাটটা করে নেবেন, যাতে হচ্ছে খুব কাজের দ্রুততা খুব বাড়ে। ওকে, সো এগুলোকে আমি পরে ঠিক করতেছি, এগুলো আমি একটু এখানে এগুলোকে আগে ঠিক করি। সো এখান থেকেও সেম ভাবে যে 11 নম্বর লাইন থেকে শুরু করে 16 নাম্বার পর্যন্ত কপি করলাম, কন্ট্রোল সি। কপি করার পরে আমি এখানে যাব, এখানে পেস্ট করে দিলাম। সো এই যে 11 থেকে সাব 6 পর্যন্ত এটাকে সিলেক্ট করার পরে আমি এখানে 26 লিখে দিলাম। 21, 22, 23, 24, 25, 26 এনাফ। সো এভাবে করে হচ্ছে আমার সম্পূর্ণ সেক্টরটা সাজানো হলো। এখন তো এগুলোকে সাজাতে হবে, তাই না? আমাদের 106 পর্যন্ত আছে। ওকে, আমি সবগুলোকে একটু সাজাবো একসাথে। 107 লিখলাম, 7 এটা হবে 8, নিচে হবে আমাদের 9। ওকে, এখন হচ্ছে সবগুলো যেহেতু এখন হবে আমাদের 10 থেকে শুরু, আমি সবগুলো কি সিলেক্ট করি, শুরু 10, এটা হচ্ছে 11, এটা হচ্ছে আমাদের 12, 13, 14, 15, 16, তাই না? সো আপনারা হচ্ছে এভাবে করা হচ্ছে আপনারা খুব দ্রুত সাজিয়ে দেবেন। আমি যেভাবে করে করতেছি, আমি 16 পর্যন্ত লিখলাম, আমার এই কটা বাকি আছে, তাই না? 16, এরপর হচ্ছে আমি 7, ওকে 17 হচ্ছে 18, 19, তারপর হচ্ছে আমি একই সাথে 200 করব, 120 হবে, এটা হবে 21 আর নিচেরটা হবে আমাদের 22। সো একই সাথে আমরা একটু চেক করি যে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 এনাফ। সো এখানে এগুলোকে একটু চেক করি, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 এনাফ। এই পর্যন্ত, তাই না? এই যে আমি এখানে আছে কতগুলো ব্যাগ দিয়ে দিলাম। সো এখন হচ্ছে আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে আমরা যদি এখন এটাকে রিলোড দিই, আমরা এর আগে একটু পিকচারটাকে দেখি। পিকচারটা হচ্ছে আমরা যখন এই যে 97 থেকে শুরু করে একবারে জেট হচ্ছে এই পর্যন্ত, এই যে যেটা লাইন আছে 7 এ, এই যে 122 আমরা দেখি তো 122 পর্যন্ত আছে, হ্যাঁ 122, এটা হচ্ছে আমাদের জেট। আমাদের এখন এবিসিডি গুলো সম্পূর্ণটা নিচে নিচে আসবে। সো আমি এটাকে রিলোড দিলাম, এই যে এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে এল এম এন ও পি কিউ আর এস টি ইউ ভি ডব্লিউ এক্স ওয়াই জেড। আমার কি সম্পূর্ণ সেক্টরটা, আমার কি এবিসিডি 26টা অক্ষর, আমাদের 26টা ক্যারেক্টার এবিসিডিতে। আমাদের 26টা ক্যারেক্টারকে সম্পূর্ণ খুব সহজ ভাষায় কি আমরা এখানে নিয়ে নিলাম। আমরা কি করলাম, জাস্ট এখানে নাম্বারটাকে ধরলাম, আমরা হচ্ছে একটু চেঞ্জ করে ধরলাম, যাতে হচ্ছে আলাদা আলাদা করে আসে। এবার হচ্ছে জাস্ট ক্যারেক্টারটাকে ধরলাম, ক্যারেক্টার ধরার সিস্টেম কি %c, আর আমাদের স্ট্রিং এর সময় আমরা কি ধরতাম s, তারপর হচ্ছে আমাদের মনে করেন যে ফ্লোটিং পয়েন্টের জন্য f, আর শুধু মনে করেন নাম্বার ভ্যালুর জন্য হচ্ছে আমরা v, আর যখনই হচ্ছে আমরা ক্যারেক্টারকে ধরবো তখন হচ্ছে c। ঠিক আছে, আমরা যখন এখানে দেখি আমাদের যে c এর কাইট আমি যদি লিখি এখানে d, এটা কি আমাদের একটা ইন্টিজার টাইপের ভ্যালু। তো আমরা কি একবার উপরে গেলাম 97 হয়ে গেল, তাই না?
সো এগুলো করা যাবে না। সো সেক্ষেত্রে হচ্ছে আমার একটা ক্যারেক্টার কি দিতে হবে, আমার ক্যারেক্টার সবগুলোর জন্য ক্যারেক্টার ধরে কাজ করতেছি আমরা। এখানে সম্পূর্ণ সেক্টরটা আমরা ক্যারেক্টার ধরে কাজ করছি, %C। সো এই হচ্ছে আমাদের ছোট হতে কিভাবে মানে এবিসিডিটাকে লিখতে হয় ক্যারেক্টার প্রিন্টএফ এর মাধ্যমে। এখানে ভ্যালুটাকে ধরে ডাটা স্টোর করে তারপরে কিভাবে কাজটা করতে হয়, ঠিক আছে, ক্যারেক্টার ধরে এই যে এই ক্যারেক্টারগুলোকে ধরে কিভাবে কাজ করতে হয়, তাই না? সো এর আজকের ক্লাস হচ্ছে এই পর্যন্তই। সো পরবর্তী ক্লাস হচ্ছে আমাদের এগুলো কিভাবে বড় হাতের করে লিখতে হয় সেটা আমি পরবর্তী ক্লাসে শিখবো। সো আশা করি আজকের ক্লাসটা আমরা খুব সহজ ভাষায় খুব সহজেই বুঝতে পারলাম। তো আজকের ক্লাস এই পর্যন্তই থাকবে। আর যদি এটার ভিতরে যদি কারো কোথাও কোনো সমস্যা থাকে বা কোনো সমস্যা ফেস করেন সেক্ষেত্রে হচ্ছে আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দিবেন। তো আজকের মতো শেষ করতেছি। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।